Bismillahirrahmanirrahim. Today is important vital questions about digestion, absorption, and metabolism of lipids. First, important questions. What are the common dietary lipids and how triacylglycerol is digested? Common dietary lipids or fats. 90% is triacylglycerol and rest are phospholipid, cholesterol esters of fat soluble vitamins. তাহলে এটা ডায়েটারি করছে, অর্থাৎ আমরা ডায়েটে যে ফুডগুলো খাই, এগ ইয়ক হোক, ফ্যাটি ফুডস, ফ্যাটি ফিশ, মিট, বিভিন্ন কিছু আমরা খাই, তার মধ্যে 90%ই থাকে ট্রাইসাইক্লিসল, আর বাকিগুলো হচ্ছে ফসফোলিপিড, কোলেস্টেরল এস্টার, fat soluble vitamin. Okay. Now, digestion of how triacylglycerol is digested. Triacylglycerol are termed fat but neutral fat. So in the mouth, fat or triacylglycerol is digested start from mouth by lingual lipase, and about 5% of fat digest occurs. Total digestion of 5% mouth. এবং সেটা কি হয়, এই লাইপেজ, লিঙ্গুয়াল লাইপেজ ট্রাইসাইলগ্লিসারলের উপর কাজ করে মনোসাইলগ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড কনভার্সন করে। ইন দ্য স্টোমাক, অ্যাকশন অফ লিঙ্গুয়াল লাইপেজ কন্টিনিউস ইন দ্য স্টোমাক। আমাদের মাউথে যে লিঙ্গুয়াল লাইপেজ সিক্রেশন হয়েছিল, মাউথে 5% কাজ করার পরে এটা ইসোফেগাস দিয়ে স্টোমাকে চলে আসে। কারণ অ্যাকচুয়ালি লিঙ্গুয়াল লাইপেজটা একটা অ্যাসিড স্টেবল লাইপেজ, অ্যাসিডিক মিডিয়াতে এটার অপটিমাম পিএইচ, কিন্তু মাউথে কিন্তু অতটা অ্যাসিডিক মিডিয়া না, এর জন্য এটা স্টোমাকে চলে আসে। সো লিঙ্গুয়াল লাইপেজ এন্ড গ্যাস্ট্রিক লাইপেজ এই দুটো হচ্ছে অ্যাসিড স্টেবল লাইপেজ। catalyze the breakdown of triacylglycerol into diacylglycerol and fatty acids. Up to 30% of fat or triacylglycerol may be digested before leaving the stomach. তাহলে মাউথ আর স্টোমাক মিলে টোটাল 30% ডাইজেশন হলো, এখন 70% ডাইজেশন বাদ রয়ে গেল। মাউথে 5% এর মতো, 25% স্টোমাকে, সব মিলে 30% এর মতো। এবার স্মল ইন্টেস্টাইনের আপার পার্ট বা ডিওডেনামে রেস্ট অফ দ্য ফ্যাট, মানে অ্যাবাউট 65 to 70% is digested by combined action of bile and pancreatic lipase. Actually ডাইজেশনটা প্যানক্রিয়াটিক লাইপেজ দ্বারাই হবে, কিন্তু সেখানে বাইলের অ্যাকশনটাই এটা ইমার্জেন্সি বা এটা মাস্ট, কারণ বাইল যদি প্রপারলি অ্যাকশন করে তাহলে লাইপেজ অ্যাক্টিভিটি প্রপারলি করতে পারবে, আর বাইল প্রপারলি অ্যাক্টিভিটি না করলে লাইপেজটাও প্রপারলি অ্যাক্টিভিটি শো করতে পারবে না। প্রথমে বাইল কি করবে, বাইল ফসফোলিপিড, বাইলের মধ্যে বাইল সল্ট এবং ফসফোলিপিড থাকে, আর জিআই ট্র্যাক্টের এজিটেশনের মাধ্যমে ফ্যাট ভেঙে ইমালসিফাইড ফ্যাটে পরিণত হয়, আর প্যানক্রিয়াটিক লাইপেজ ওই ইমালসিফাইড ফ্যাটের উপর কাজ করে ফ্যাটি অ্যাসিড এন্ড 2 মনোসাইলগ্লিসারলে পরিণত হয়। তাহলে আমাদের যে কোশ্চেনটা আছে ভাই ভাই, ডাইজেশন অফ ট্রাইসাইলগ্লিসারল এ পর্যন্ত, মাউথ, স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইনের আপার পার্ট। এন্ড প্রোডাক্ট হচ্ছে মনোসাইলগ্লিসারল এন্ড ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এটা শুধু ট্রাইসাইলগ্লিসারলের ডাইজেশন হলো। So since fatty foods are insoluble in water, they tend to aggregate in large masses. এটা দরকার নেই। ভাইবাতে যারা ভালো মার্ক পেতে চায় তাদের অনেক সময় জিজ্ঞেস করে যে প্যানক্রিয়াটিক লাইপেজের অ্যাকশনের মাধ্যমে এটা মনোসাইলগ্লিসারল না হয় গ্লিসারল আর 3 ফ্যাটি অ্যাসিড হতো, অসুবিধা কি? একে কোলেস্টেরল বন্ডটা ভাঙে, কার্বন 3টা ভাঙে,
কিন্তু কার্বন 2 এস্টার বন্ডটা এটা ভাঙতে পারে না। 2 মলিকুল ওয়াটার কার্বন 1 আর 3 এস্টার বন্ড ভাঙতে পারে, কিন্তু 2 পজিশনে এস্টার বন্ডটা ভাঙে না। আচ্ছা, ঠিক আছে। এবার এই যে একটু যেটা বললাম যে বাইল যে ইমালসিফিকেশন করে, এটা নিয়ে একটা ভাইবা কোশ্চেন আছে। হোয়াট ইজ ইমালসিফিকেশন, হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন ডাইজেশন। তো প্রথমে আসি ইমালসিফিকেশন কি। এই যে একটা লার্জ ডায়েটারি লিপিড, এরপরে যদি লাইপেজ কাজ করতে যায় তো অল্প জায়গায় কাজ করতে পারবে, কিন্তু এগুলোকে ভেঙে ভেঙে ছোট হিসেবে কাজ করলে এবার অনেক লাইপেজ কাজ করতে পারবে, অর্থাৎ লিপিডের সারফেস এরিয়া বেড়ে যায়। তো এই লার্জ লিপিডের উপরে কাজ করে কে? বাইল সল্ট, ফসফোলিপিড, বাইকার্বনেট আয়ন। So what is emulsification? Emulsification is a process by which large fat particles or oil globules is broken down into smaller fine particles. Emulsification of fat is done by two complementary mechanisms. Number one, reduction of surface tension of fat droplet by detergent action of bile salt. And number two, or B, mechanical mixing of peristaltic movement of intestine. অর্থাৎ সারফেস টেনশনটা কমে যায়, তখন মেকানিক্যাল মিক্সিং বাই পেরিস্টালটিক মুভমেন্ট অফ ইন্টেস্টাইন। আমরা কাপড় কাচি, যে কাপড় যে আমরা ডিটারজেন্টের ভিতরে ভিজায় রাখি, তখন ওই কাপড়ের ভিতরে যে ময়লার মলিকুলগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন থাকে, ওইটা আমাদের ডিটারজেন্ট পাউডারটা ওটাকে লুজ করে দেয়। আর এরপর আমরা হাতে যখন মেকানিক্যাল মুভমেন্ট করি অথবা ওয়াশিং মেশিনে মেকানিক্যাল মুভমেন্ট করি, তখন কিন্তু ওই ডাস্ট পার্টিকেলটা ভেঙে কাপড় থেকে বের হয়ে আসে। ঠিক একইভাবে ইন্টেস্টাইনে একই ধরনের ঘটনা হয়। আমাদের কোশ্চেনের দ্বিতীয় পার্টটা ছিল ইম্পর্টেন্স ইন ডাইজেশন। Emulsification increase the surface area of fat or oil so that digestive enzymes, specific এখানে হচ্ছে pancreatic lipase, which work at the interface of the fat droplets and the surrounding aqueous media, can perform effectively. এবার একটা কোশ্চেন, what are the source of dietary cholesterol? আমরা যে দেখলাম 90% হচ্ছে ট্রাইসালিসল, তারপর ফসফোলিপিড, ডায়েটারি কোলেস্টেরল। তো ডায়েটারি কোলেস্টেরল ইউজুয়ালি আমরা কোন কোন ফুড থেকে পাই? আর ডায়েটারি কোলেস্টেরল এরপর ডাইজেশন হওয়ার পরে, অ্যাবজর্পশন হওয়ার পর, ব্লাডে যাওয়ার পর বা প্লাজমায় যাওয়ার পরে ওই প্লাজমা কোলেস্টেরলের কি কি ফেট আছে? ডায়েটারি সোর্স অফ কোলেস্টেরল: এগ ইয়ক, ডিমের কুসুম, লিভার, ব্রেন, চিকেন, বিফ, মাটন, প্রন, চিংড়ি। অর্থাৎ যত সুস্বাদু খাবার তার মধ্যে কোলেস্টেরল থাকার সম্ভাবনায় প্রপোর্শনটা অনেক বেশি। আচ্ছা, ফেটস অফ প্লাজমা কোলেস্টেরল। কারণ কোলেস্টেরল মানে যে খুব খারাপ তা না, কারণ কোলেস্টেরল অনেক ইম্পর্টেন্ট কাজে লাগে, তবে এক্সেস হলে তখন সমস্যা হয়। সো ফেট অফ প্লাজমা কোলেস্টেরল: synthesis of biological membrane, synthesis of steroid hormone, synthesis of vitamin D, conversion of bile acid, and conversion to neutral sterol by intestinal bacterial flora. এর ভিতর প্রথম চারটে খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য: synthesis of biological membrane, synthesis of steroid hormone, synthesis of vitamin D, and conversion of bile acid. How fat is absorbed from the intestine? ফ্যাটের এন্ড প্রোডাক্ট আমরা দেখেছি monoacylglycerol and fatty acid. So absorption of fat in the intestinal lumen: 2 monoacylglycerol, free fatty acid. Actually ফ্যাট এর সাথে এখানে অন্য লিপিডও আমরা বর্ণনা করেছি, ফ্রি কোলেস্টেরল, together with phospholipid and bile salt, micelle formed mixed micelle, অর্থাৎ 2 monoacylglycerol, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, এগুলোর সাথে ফসফোলিপিড আর বাইল সল্ট মাইসেল মিলে একটা মিক্স মাইসেলি তৈরি করে।
এই মিক্সড মাইসেলিটা ওয়াটার সলিবল, কারণ এই মিক্সড মাইসেলি বাইরের দিকে থাকে বাইল সল্ট মাইসেলি যেটা ওয়াটার সলিবল এন্ড ফসফোলিপিড, আর ভিতরের দিকে হাইড্রোফোবিক গুলা মনোসেলসল ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল। সো মিক্সড মাইসেলি আর stick-shaped cluster of amphipathic lipid in which hydrophobic, or that means water-hating groups such as fatty acid, cholesterol remains inside, and hydrophilic, or the water-loving group, phospholipid bile salt present outside. Now, absorption of fat in the intestinal lumen. So, এটা আমরা বলেছি, ঠিক আছে। এখন এই মিক্সড মাইসেলিটা লুমেনাস সেন্টার থেকে এটা পেরিফেরি অর্থাৎ এন্ট্রোসাইটের কাছে নিয়ে যায়। হাইড্রোফিলিক সারফেস অফ মিক্সড মাইসেলি ফ্যাসিলিটেট দ্য ট্রান্সপোর্ট অফ হাইড্রোফোবিক লিপিড ইনটু আনস্ট্রাইড ওয়াটার লেয়ার অফ ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডার। এটা ব্লাড বর্ডার না, এটা ভুল হচ্ছে স্পেলিংটা, এটা ব্লাড বর্ডার হবে। স্পেলিংটা ঠিক করে দিচ্ছি আমি। ইন্টেস্টিনাল ব্লাড বর্ডার মানে ইন্ট্রোসাইটের যে লাইনিং এপিথেলিয়াম ওখানে। সো মিক্সড মাইসেলি লিভস বাইল মাইসেলি স্টিল ইন দা কাইম, অর্থাৎ বাইল মাইসেলিটা এন্ট্রোসাইটে ঢুকবে না, বরং সেটা কাইম হিসেবে এন্ট্রোসাইটের লুমেনেই রয়ে যাবে। where it again and again transport the remaining end product of lipid digestion. Thus miceli perform ferring action. এই জন্য ভাইবার সময় যদি আমরা তো ডিটেলস নাও বলতে পারি, আমরা বলতে পারি যে মাইসেলির মাধ্যমে ফেরিং অ্যাকশন হয়ে হাইড্রোফোবিক লিপিড গুলো এন্ট্রোসাইটের মধ্যে ঢোকে। আর স্মল অ্যামাউন্ট অফ শর্ট এন্ড মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড আর অ্যাবজর্ব ডাইরেক্টলি ইনটু দ্য এন্ট্রোসাইটস। এবার ওই এন্ট্রোসাইটের মধ্যে যে রিসিনথেসিস অফ টিএজি এন্ড কোলেস্টেরল এন্ট্রোসাইটের মধ্যে হবে। In enterocyte endoplasmic reticulum, long chain fatty acids are converted into fatty acid CoA, অর্থাৎ activation of fatty acid CoA. But two monoacyl are converted into triacylglycerol by using a fatty acid CoA. একটা না, দুটো মনোর সাথে আর দুটো ফ্যাটি অ্যাসিড CoA যোগ হয়ে এটা ট্রাইসাইলগ্লিসরলে কনভার্সন হয়। Fatty acyl CoA also take part in the esterification of cholesterol, অর্থাৎ কোলেস্টেরলকে কোলেস্টেরল এস্টারে পরিণত করে, কোলেস্টেরল এস্টার, and reacylation of lysophospholipid to form phospholipid. তাহলে দেখা যাচ্ছে এন্ট্রোসাইটের মধ্যে যে মনোসাইলগ্লিসরল ট্রাইসাইলগ্লিসরল, কোলেস্টেরলটা কোলেস্টেরল এস্টার, লাইসোফসফোলিপিডটা ফসফোলিপিডে কনভার্ট হয়ে যায়। এবার ওই কোলেস্টেরলের মধ্যে, সরি ভুল হচ্ছে আমার কথাটা, এন্ট্রোসাইটের মধ্যে কাইলোমাইক্রন সিনথেসিস হওয়া শুরু হবে। Newly synthesized triacylglycerol and cholesterol esters are highly hydrophobic or very hydrophobic. So they are packaged as lipid droplet surrounded by a thin layer of phospholipids, unesterified cholesterol, অর্থাৎ free cholesterol, and a single protein molecule, অর্থাৎ apolipoprotein B48. তাহলে আমরা দেখছি কোলেস্টেরল এস্টার আর ট্রাইসাইলগ্লিসারলটা ভিতরে দিয়ে বাইরে ফসফোলিপিড, প্রোটিন এবং ফ্রি কোলেস্টেরল মিলে যে গ্লোবুলার কমপ্লেক্সটা করছে এটাকে আমরা বলি কাইলোমাইক্রন। দিস স্মল পার্টিকেলস আর নেমড অ্যাজ কাইলোমাইক্রন। এবার এই কাইলোমাইক্রনটা এন্ট্রোসাইট থেকে কিভাবে বের হবে, এটা যেহেতু এটা লার্জ পার্টিকেলস, সো কাইলোমাইক্রন আর রিলিজড বাই এক্সোসাইটোসিস from and form lymph of lacteus. লিম্ফের একটা এখানে কাইলো আমরা বলি, এই ল্যাকটিয়াস হচ্ছে lymphatics vessels in the villi of a small intestine.
একটু স্পেলিং মিস্টেক আছে। Medium and short chain fatty acids are not converted to fatty acid way, rather they are directly released into the portal circulation. আমরা অলরেডি দেখেছি মাইসেলি, তারপর একটা আলাদা ভাবে কোশ্চেন আসছে একটা, what is miceli, what is its import, what is miceli and what is its importance. এই যে miceli are disc-shaped clusters of amphipathic lipids in which hydrophobic group such as free fatty acid and cholesterol remains inside, and hydrophilic, that means water groups such as phospholipid and bisalt present in the outside. And importance key, so micelles are soluble in aqueous involvement of intestinal lumen, so it transport the hydrophobic lipid from the lumen of the enterocyte to the lumen of the GIT to the enterocyte. Okay. Now, what is bile? Name the bile salt. What are the functions? Bile is a digestive juice. It is secreted by hepatocytes and then stored and concentrated in the gallbladder and secreted from the gallbladder. It is secreted into the second part of duodenum. Kiki salt ache? Sodium and potassium salt of glycine or taurine. Glycine or taurine. So bisalt kiki ache? Sodium taurocholate, potassium taurocholate, sodium glycolate, and potassium glycolate. Okay. Now, function of bile. Bile by its emulsifying agents, bile emulsifying agents is bile salt, lecithin, fatty acid, cholesterol, breaks up the large dietary lipid into a smaller droplet, that means emulsification, and thereby increase the surface area for the lipolytic enzyme activity and help in fat digestion. Bile salt. Bile help in the formation of bile salt micelle that ferry the fat digestion product to the enterocyte. So bile help in the absorption of fat and fat soluble vitamin. তাহলে সোজা কথা, bile লিপিড ডাইজেশনে হেল্প করছে, অ্যাবজর্পশনে হেল্প করছে। Bile is a vehicle for excretion of bilirubin, steroids, barbiturates, excess cholesterol, alkaline phosphatase, and many metabolites and drugs. Bile sorts of bile act as choleretics, অর্থাৎ increase the bile flow. Okay, প্রথম দুটো বেশি ইম্পর্টেন্ট, পরের দুটো বললে বেটার মার্ক ক্যারি হয়। এখন এই যে বাইলের মধ্যে যে বাইল সল্টটা, অর্থাৎ বাইল যখন লিভার থেকে সিক্রেশন হয়, যে বাইল সল্ট,
এটা বাইসল্ট পুলটা হচ্ছে 3.5 গ্রাম। তো এইটা বাইলের মধ্যে থেকে এসে গলব্লাডারে স্টোর হয়ে এটা কমন বাইল ডাক্ট হয়ে সেকেন্ড পার্ট অফ ডিউওডেনামে এটা ওপেন করে। এরপরে এটা ইমালসিফিকেশনে পার্টিসিপেট করে, মাইসেলিতে পার্টিসিপেট করে। এর কাজ যখন শেষ হয়ে যায়, এর ভিতর থেকে এই টোটাল 3.5 এর ভিতরে অনলি 0.2 গ্রাম পার ডে এই বাইল সল্টটা আবার এটা ব্লাডের দ্বারা রিঅ্যাবজর্পশনে আবার লিভারে ফিরে যায়। অর্থাৎ যতটুকু সিক্রেশন হয় তার 95% আবার রিঅ্যাবজর্পশন হয়ে যায়। এটাকে আমরা বলি এন্টারোহেপাটিক পোর্টাল সার্কুলেশন। সো এন্টারোহেপাটিক সার্কুলেশন অফ বাইল সল্ট, আমাদের একটা কোশ্চেন আসে অনেক সময়, হোয়াট ইজ এন্টারোহেপাটিক সার্কুলেশন? এটা যারা ভালো মার্ক পেতে চায় তাদের জন্য জিজ্ঞেস করি। Enterohepatic circulation of bile salt. The bile salt pool in the liver is relatively small. About 95 of the bile salt secreted in the intestine are efficiently reabsorbed from the distal ileum by active transport process and enters into the portal blood from the enterocyte and transported to the liver by binding with albumin complex, taken up by the liver parenchymal cell and then released again into the bile. The continuous process of secretion of bile salt into the bile that passes through the duodenum, where some are converted into bile acids and their subsequent return to the liver as a mixture of bile acid and salts, are termed as enterohepatic circulation. The bile salt pool recycle 6 to 8 times per day. প্রতিদিন 6 থেকে 8 বার এরকম রিসাইকেল হয় via enterohepatic circulation. Thus, up to 40 grams of bile acids are excreted daily into the bile, and synthesis new bile acid only compensate for loss. ওকে, এটা যারা ভালো মার্ক পেতে চাই তাদের জন্য। এবার আমরা আসি অ্যাবজর্পশনের ব্লাডে যাওয়ার পরে এন্ড প্রোডাক্ট গুলো ব্লাডে যায়। এখন ব্লাডে কি কি ফর্মে থাকে? একটা জিনিস হচ্ছে ডায়েটারি ফর্ম, আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে মেইন লিপিড। অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট করার জন্য লিপোপ্রোটিন গুলো আছে, কিন্তু প্লাজমা লিপিড বা ব্লাড লিপিড কোনগুলো এবং তাদের নরমাল ভ্যালু বা লেভেল। কোলেস্টেরল হচ্ছে 50% অফ টোটাল লিপিড। এর মধ্যে 36% হচ্ছে কোলেস্টেরল এস্টার আর 14% হচ্ছে ফ্রি কোলেস্টেরল। তাহলে টোটাল লিপিড 450 থেকে যে 800 আমরা বলছি, এর মধ্যে 50% হচ্ছে কোলেস্টেরল। ওকে, আর ফসফোলিপিড হচ্ছে 30%। ট্রাইসালগ্লিসাল হচ্ছে 16%। 50 আর 30 80, আর এখানে হচ্ছে 16। আর ফ্রি ফ্যাটি অ্যাসিড বা নন স্টেট ফ্যাটি অ্যাসিড অনলি 4। তাহলে 50 কোলেস্টেরল, 30 ফসফোলিপিড, 16 ট্রাইসালগ্লিসাল আর 4 হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্রি ফ্যাটি অ্যাসিড। এবার এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটাই ডাইজেশন হয়ে ইন্টারমিডিয়েট মেটাবলিক পাথওয়ে যে আসবে, সেখানে পার্টিসিপেট করে বিশেষ করে গ্লাইকোলাইসিসের মাধ্যমে এবং অক্সিডেশন অফ পাইরুভেটের মাধ্যমে আমরা অ্যাসিটাইল-কোয়ে যেমন পাই, ঠিক একইভাবে এই অ্যাসিটাইল-কোয়েটা অন্যান্য কিছু সোর্স থেকেও পাই, যেগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেইলস দেখব। এই জন্য একটি কোশ্চেন আসে, হোয়াট আর দ্য সোর্সেস অফ অ্যাসিটাইল-কোয়ে? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট, নাম্বার 1. Beta oxidation of fatty acids, number 2. Catabolism of ketogenic amino acid,
কিটোলাইসিস অফ অ্যাসিটাসিটেট, তাহলে এটা হচ্ছে সোর্স অফ অ্যাসিটাইল কোয়ে। এরপর হচ্ছে ফেটস অফ অ্যাসিটাইল কোয়ে। ফেটস অফ অ্যাসিটাইল কোয়ে, oxidation in TCA cycle to produce carbon dioxide, water, and energy. Synthesis of fatty acids. Synthesis of cholesterol and steroid hormone. Synthesis of ketone bodies in liver. Acetylation reaction বা detoxification, এগুলো ফেটস অফ অ্যাসিটাইল কোয়ে। Name the intermediary pathways of lipid metabolism. Anabolic, biosynthesis of fatty acid or lipogenesis, synthesis of triacylglycerol or triglyceride from carbohydrates and protein, synthesis of cholesterol, synthesis of ketone bodies or ketogenesis, biosynthesis of eicosanoids, synthesis of lipoprotein. এই synthesis of lipoprotein এর মধ্যে synthesis of chylomicron, synthesis of VLDL, synthesis of LDL, synthesis of HDL সব আসবে। Synthesis of phospholipid and glycolipid. Second, catabolic. Hydrolysis of TAG into fatty acid and glycerol, that is lipolysis. Beta oxidation বা যে কোনো অক্সিডেশন, আলফা বিটা গামা, অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডস, এটা অক্সিডেশন বলাই বেশি ভালো, মেইনলি বিটা অক্সিডেশন। Then oxidation of ketone bodies, catabolism of lipoproteins, then that means degradation of chylomicron, degradation of VLDL, degradation of LDL, degradation of HDL. Degradation of cholesterol, phospholipid, and glycolipids. হ্যাঁ, ছেলেমেয়েরা শুনছো সবাই? ওকে। নাও আরেকটা ভাইবা কোশ্চেন, what is beta oxidation? Where does it occur? Oxidation of fatty acid on beta carbon is known as beta oxidation. লোকেশন বা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া কন্টেনিং সেল, কারণ বিটা অক্সিডেশনটা হয় মাইটোকন্ড্রিয়ার কম্পার্টমেন্টে, লিভার, হার্ট, স্কেলেটাল মাসল, অ্যাডিপোস টিস্যু, কিডনি, লাং, টেস্টিস। তাহলে এই সমস্ত সেলের মাইটোকন্ড্রিয়াতে। আরেকটা কোশ্চেন আসে, what is beta oxidation? What are the end product of beta oxidation? What are their fates? What is beta oxidation? তো আমরা বলেছি end product কি? ফ্যাটি অ্যাসিড কোয়ে আর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। একটু বড় করে দিতে তাহলে দেখতে সুবিধা হবে।
হ্যাঁ, এবার দেখতে সুবিধা হবে। সো এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এন্ড অ্যাসিটাইল কোয়ে। এর ভিতরে অ্যাসাইল কোয়ে যেটা ফ্যাটি অ্যাসাইল কোয়ে enters again into the beta oxidation and continues in the TCA cycle. আর অ্যাসিটাইল কোয়ের ফেট কি আমরা আগেই পড়েছি। Oxidation in TCA cycle to produce carbon dioxide, water and energy, synthesis of fatty acid, synthesis of cholesterol, steroid hormone, synthesis of ketone bodies, acetylation. এবার what is beta oxidation এটা আগেও পড়েছি আমরা। How many acetyl CoA are produced from 16 carbon of 16 carbon fatty acid, that means palmitic acid by beta oxidation. ছবিটা একটু দেখলেই বুঝতে পারবো। 16 কার্বন যে ফ্যাটি অ্যাসিড সেটা টিসিএ সাইকেলে বার যায় 1 2 3 4 5 6, অ্যাকচুয়ালি 6 বার এটা বিটা অক্সিডেশনের মধ্যে সার্কুলেট করে, আর লাস্ট বার বিটা অক্সিডেশন সাইকেলে দুটো অ্যাসিটাইল গ্রুপ তৈরি হয়। তাহলে টোটাল 8টা অ্যাসিটাইল গ্রুপ প্রোডিউস হয়। এই 8টা অর্থাৎ যতগুলো কার্বন তার হাফ নাম্বার হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, আর তার যে এক কম হচ্ছে সাইকেল। সো beta oxidation of palmitic acid generate 8 acetyl group, 7 FADH2, 7 NADH। আচ্ছা, যদি এর সাথে সাথে যদিও কোশ্চেনটা ছিল শুধু হাউ মেনি অ্যাসিটাইল গ্রুপ, এর সাথে সাথে হাউ মেনি ATP টা আমরা দেখে ফেলি। 8 acetyl group in TCA cycle it produce 96 ATP, 7 FADH2 in respiratory chain produce 7 multiplied to 14, and 7 NADH in the respiratory chain produce 3 ATP per NAD, so produce 21 molecule of ATP. So totally 131 ATP is produced. 2 ATP is used for activation of fatty acid at first, so net gain 129 ATP. Okay. একটা কোশ্চেন এরকম আসে, টেল অ্যাবাউট বিটা অক্সিডেশন। এন্ড টেল অ্যাবাউট বললে আমরা অ্যাকচুয়ালি সামারিটা বলতে পারি বা স্যালিয়েন্ট ফিচারটা বলতে পারি। আর হঠাৎ দেন প্রোডাক্টস আমরা আগেই বলেছি। সো আমরা বলি বিটা অক্সিডেশনের সাবস্ট্রেট হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আরো স্পেসিফিক বললে লং চেইন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, NADH, FADH2। সাইট হচ্ছে হার্ট, লিভার, স্কেলেটাল মাসল, অ্যাডিপোস টিস্যু, কিডনি, লাং, টেস্টিস। মনে রাখার জন্য আমরা অ্যাবডোমেনের ইম্পর্ট্যান্ট অর্গান হার্ট, লিভার, কিডনি, HLK, আর লোয়ার অ্যাবডোমেনে আছে টেস্টিস। তাহলে হার্ট, লিভার, কিডনি, টেস্টিস। থোরাক্সে একটা, লাংস। তাহলে টোটাল মিলে হার্ট, লাং, লিভার, কিডনি। হার্টের পাশে দুই পাশে, হার্ট তো একটা আসলে চেস্টেই, মানে চেস্টে দুটো, হার্ট, লাংস। আর লিভার, কিডনি হচ্ছে অ্যাবডোমেনে, আপার অ্যাবডোমেনে, আর টেস্টিস হচ্ছে লোয়ার অ্যাবডোমেনের কম্পার্টমেন্টের দিকে যে স্ক্রোটামে। তাহলে হার্ট, লাং, লিভার, কিডনি, এর সাথে টেস্টিস আর অ্যাডিপোস টিস্যু যোগ করে দিব। কম্পার্টমেন্ট মাইটোকন্ড্রিয়ায়। আর ডেফিনেটলি এটা অক্সিডেশন যেহেতু ক্যাটাবলি, আর 16 কার্বন ফ্যাটি অ্যাসিড প্রডিউস করে 129 এটিপি। তাহলে যদি বলে টেল অ্যাবাউট বিটা অক্সিডেশন, তখন আমরা সামারিটা বলে দেব। আর এন্ড প্রোডাক্ট তো আমরা বলেছি। রেট লিমিটিং এনজাইমটা হচ্ছে কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ। স্পেশালিটি কি?
A beta oxidation is a major source of energy of heart. Hearted 80% energy আসে beta oxidation দিয়ে. Provides energy for gluconeogenesis. লিভারে যে gluconeogenesis হয়, এই লিভারে gluconeogenesis এনার্জি আসে এই beta oxidation থেকে। And totally absent in RBC or neuron, কারণ RBC or neuron এর মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই। এবার আমরা আসছি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নেম দ্য কিটোন বডিজ, হাউ আর দে সিনথেসাইজড অথবা হাউ দেজ আর সিনথেসাইজড। কিটোন বডি তিনটা, অ্যাসিটোঅ্যাসিটেট, বিটা হাইড্রোক্সিবিউটারেট আর অ্যাসিটোন। একটু স্লাইডটা ছোট হয়ে গেছে। থ্রি হাইড্রোক্সিবিউটারেট আর বিটা হাইড্রোক্সিবিউটারেট একই কথা। অ্যাসিটোঅ্যাসিটেট, বিটা হাইড্রোক্সিবিউটারেট আর থ্রি হাইড্রোক্সিবিউটারেট আর অ্যাসিটোন। হাউ ইট ইজ ফর্ম, এটা অ্যাকচুয়ালি একটা রিটেনে কোশ্চেন। তারপর ভাইভাতে যদি আসে আমরা এভাবে বলবো যে কিটোন বডি ইজ ফর্মড বাই acetyl CoA. Two molecule of acetyl CoA condense to form acetoacetyl CoA. Then acetoacetyl CoA is converted to HMG CoA by HMG CoA synthase by addition of another acetyl CoA. Then HMG CoA is lyased but degraded by split into acetyl CoA and acetoacetate. So acetoacetate is the first ketone bodies, acetoacetate or acetoacetic acid, যেটাই বলি আমরা। Then from the acetoacetic acid, addition of two hydrogen, that means reduction of acetic acid produce beta hydroxybutyrate বা 3-hydroxybutyrate and spontaneous decarboxylation এর মাধ্যমে produce হয় acetone. So ketone body formation in the liver cell, only in the liver cell. In liver cell, there is degradation of fatty acid and formation of acetyl CoA. When the amount of acetyl CoA exceeds the oxidative capacity of liver, ketone body are produced and poured into the liver and then into the circulation.